অধিকাংশ মানুষই জানে না লেবু দিয়ে যে এত মজাদার আচার বানানো যায়। জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান। কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই ইনস্ট্যান্টলি মাত্র 20 মিনিটেই এই লোভনীয় লেবুর আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই লেবুর আচারের কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরমি ইসলাম। আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের রান্নার রেসিপির একটি ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। লেবুর আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ আটটি লেবু। যেহেতু আমি লেবুর খোসা সহ এই লেবুর আচারটি বানাবো, তাই আমি এই লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাকা লেবু নিতে পারেন, আমি কাঁচা পাকা দুটোই মিলিয়ে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে কুসুম গরম পানি নিয়েছি। এবার এতে লেবুগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিব একটু পরিমাণ লবণ। এই গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। লেবুগুলোকে 10 মিনিটের মতো উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে স্কিনগুলো যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি স্কিনের তিতে ভাবটাও অনেকটাই কমে যায়। এদিকে 10 মিনিট পর আমি লেবুগুলো থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার লেবুর উপরের অংশ এবং নিচের অংশটা আমি একটি কেটে ফেলে দিচ্ছি নাইফের সাহায্যে। আমি এবার মাঝখান দিয়ে চিড়ে লেবুগুলোকে ছোট ছোট আকারে ফালি করে নেব। আর লেবুগুলোর বিচিগুলো কিন্তু আমরা এখান থেকে ফেলে দেব। যদি বেশি পরিমাণ বিচি থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ফেলে দিতে হবে। আমি কিন্তু পরবর্তীতে একটি একটি করে বিচিগুলো ফেলে দিয়েছিলাম। আমি সবগুলো লেবু এভাবেই ছোট ছোট আকারে কেটে নিয়েছি। যেহেতু এই লেবুগুলোকে আমি পরবর্তীতে ব্লেন্ডারে ব্লেন্ড করব, এর জন্য কিন্তু আমাদের ছোট ছোট করেই কেটে নিতে হবে, তাহলে কিন্তু ব্লেন্ডারটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো লেবু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এবার এই লেবুগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ম্যাজিকের মতো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাজিকের মতো এগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে ব্লেন্ডটা করেছি। এখানে কিন্তু লেবুর একটু দানা দানা অংশ থাকবে, তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু পুরোপুরিভাবে এগুলোকে ম্যাশ করে নিয়ে একটু দানা দানা ভাব রাখতে হবে। আমি কিন্তু চামচ দিয়ে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা ব্লেন্ডারটা করে নেবেন। ব্লেন্ড করা হয়ে এলে চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তীতে আমি কিন্তু একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটি কিন্তু আমি চুলা এখনো বসাইনি। প্রথমে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব, তারপরে কিন্তু আমি চুলাতে এই প্যানটা বসাবো। প্রথমে আমি কিন্তু যে লেবুগুলো ব্লেন্ড করেছিলাম সেই লেবুগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এতে 1.5 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবার এতে আমি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে 1 চামচের মতো বিট লবণ আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো সাদা লবণ। এবার এই শুকনো উপকরণের সাথে আমি কিন্তু এই লেবুর মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমি চুলাতে এই প্যানটা বসাইনি। আমার পরবর্তী ধাপ হলো এতে মিষ্টি অ্যাড করা। আপনারা এখানে যে কোনো মিষ্টি অ্যাড করতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু লেবুগুলো আমার এখানে ব্লেন্ড করার পর 1.5 কাপ পরিমাণ হয়েছে, তাই আমি এতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিব। চাইলে আপনারা কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। গুড় দিলে কিন্তু কালারটা আরও দারুণ হবে। আমি কিন্তু চিনিগুলো একটু স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে কিন্তু পরবর্তী ধাপ হলো আমরা চুলায় চলে যাব। চুলায় কিন্তু আমি কড়াইটা বসিয়ে এটিকে কুক করে নিব আর অনবরত নাড়তে হবে। এগুলো নাড়ার সাথে সাথে কিন্তু এই আচারের মধ্যে অনেকটা পানি উঠে যাবে। পানিটা আমরা অল্প অল্প জাল করে শুকিয়ে নেব। আর এই রান্নাটি করার জন্য আমাদের চুলার আঁচটি কিন্তু একদম মিডিয়াম হাই হিটে করে নিতে হবে, তাহলে কিন্তু আচারটা তলানিতে লেগে যাবে না এবং আচারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আচারে কিন্তু অনেকটা পানি উঠেছে। পানিটা অল্প অল্প করে আমরা শুকিয়ে নেব। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের আচারটা একদমই প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন কিরকম ঘন হয়েছে। এরকম অবস্থাতে কিন্তু আমাদের চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই আচারটি পরবর্তীতে আরো অনেকটা ঘন হয়ে যায়। এর জন্য কিন্তু এই অবস্থাতেই আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। এই আচারটি তৈরি করতে কিন্তু চুলাতে আমাদের প্রায় 10 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই আচারটি একদম তৈরি হয়ে যাবে। এবার এই আচারটি আমি নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আচারটা কিরকম ঘন হবে আপনাদের। এদিকে প্যানটা চুলা থেকে নামিয়ে আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হলে কিন্তু আচারটা অনেকটাই ঘন হয়ে আসে। এবার এগুলোকে আমি একটি
কাচের বয়মে সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কাচের বয়মটি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আচারটি খুবই পারফেক্টভাবে বছর জুড়ে ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে একটি বয়মের মধ্যে ভরে নেব। আমি অবশ্যই কাচের বয়মটা একটু ভালো করে শুকিয়ে নেব এবং পানিটা ঝরিয়ে নেব। এই লেবুর আচারটি তৈরি করার পর সাথে সাথে খেলে কিন্তু ভালো লাগবে না, একটু তেতো তেতো লাগবে। তাই এই লেবুর আচারের পারফেক্ট টেস্ট পেতে আপনারা কিন্তু 10-12 দিন অপেক্ষা করবেন। আপনারা অবশ্যই স্টোর করার পর 10-12 দিন পর যদি এই লেবুর আচারটি টেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের খুবই অসাধারণ লাগবে। আর এই লেবুর আচারটি যে কোনো খাবারের সাথে, যে কোনো ভর্তা আইটেমের সাথে কিন্তু খুবই জমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার এই লেবুর আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি বিদায় নিচ্ছি, সুরমি ইসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই শোনেন, আপনাকে বলছি, লাইকটা করেছেন তো?